পিঠে মানেই শীতের স্বাদ আর শৈশবের স্মৃতি, মায়ের হাতের ভালোবাসা। হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সুজির গড়গড়ে পিঠে। আর এটা খেতে অসাধারণ লাগে। তাহলে চলুন দেখে নিই আমি আজ কিভাবে সুজির গড়গড়ে পিঠে বানাই। 1 কাপ গরম চায়ের পাশে এই গড়গড়ে পিঠে শুধু খিদে মিটায় না, মনটাকেও ভরিয়ে দেয় ভালোবাসা আর শান্তিতে। সুজির গড়গড়ে পিঠে মানে ছোট ছোট সুখ, নিজের মানুষের সঙ্গে বসে হাসির মাঝে ভাগ করে নেওয়া এক টুকরো মিষ্টি আনন্দ। পিঠে বানাবার জন্যে সবার প্রথমে আমি পুর বানিয়ে নেব। এর জন্য আমি একটা শুকনো কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম 1 বাটি নারকেল কোড়া। আমি এখানে একটা নারকেল নিয়েছি। আর শুকনো কড়াইতে আমি কিছুক্ষণ নারকেলটাকে ভেজে নেব। নারকেলটাকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে গুড় দিয়ে দেবো। এখানে আমি খেজুর গুড় দিচ্ছি। আর 1 বাটি আমার নারকেল করেছিল, আমি এর মধ্যে 1/2 বাটি গুড় দিলাম। এরপরে গুড়টা খুব ভালো করে মিশিয়ে নেব, নাড়াতে থাকবো নারকেলের সাথে। আর এটা আমি ততক্ষণ নাড়াবো যতক্ষণ না নারকেলের পুরো জল শুকিয়ে যাচ্ছে। দেখুন বন্ধুরা, আমার নারকেল পুর রেডি। নারকেলের পুরো জল শুকিয়ে গেছে, দেখেই বুঝতে পাচ্ছেন। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2-3টে এলাচ। আমি থেতো করে রেখেছিলাম, এলাচ গুঁড়ো দিয়ে দিলাম। নাড়িয়ে নেব। তৈরি হয়ে গেল আমার নারকেল পুর। এরপর আমি এটা ঠান্ডা করে নেব, সরিয়ে রেখে নেব। এরপর আমি ওই কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ জল। বন্ধুরা, সুজির গড়গড়ে পিঠে বানাবার জন্যে মাপটা খুব সঠিক হওয়া দরকার। আমি 2 কাপ এখানে জল নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি নুন স্বাদ মতো। জলটা ফুটিয়ে নেব। জল আমার ফুটে গেছে। এরপর আমি এর মধ্যে দিচ্ছি 1 কাপ সুজি। ধীরে ধীরে করে সুজি দেবো আর নাড়াতে থাকবো। আর এটা ততক্ষণ নাড়াবো যতক্ষণ না সুজিটা সেদ্ধ হচ্ছে আর একটা বেশ দলা পাকিয়ে যাচ্ছে। আর গ্যাসের আঁচটা কম রেখে বন্ধুরা এটা রান্নাটা করব। আর এটা আমরা অনবরত নাড়াতে থাকবো। দেখুন আমার সুজি একদম তৈরি হয়ে গেছে পিঠে বানাবার জন্যে। আমি একটুখানি নিয়ে দেখিয়ে দিচ্ছি, সেদ্ধ হয়ে গেছে। এরপর একটা থালার মধ্যে আমি এটা ঢেলে নিচ্ছি সুজিটাকে। এরপর আমি এটাকে একটু সামান্য ঠান্ডা করে নেব। তবে গরম থাকতে থাকতেই এটা আমরা করব, বেশি ঠান্ডা করা চলবে না। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ময়দা। আর দিচ্ছি 1 চামচ ঘি। আর এটা আমি মেখে নেব ময়দা সুজির সাথে। সুজি, ময়দা আর ঘি আমি একসাথে ভালো করে এটা মেখে নেব, বেশ ঠেসে নেব। আমি ভালো করে বেশ গরম গরম অবস্থাতেই সুজিটাকে
বেশ ঘষে ঘষে মেখে নিয়েছি। এরপর পিঠেটা বানিয়ে নেব। পিঠে বানাতে তো বন্ধু আমরা সবাই জানি, এটা বলার দরকার পড়বে না। প্রথমে আমি গোল পাকিয়ে নিলাম সুজিটাকে কিছুক্ষণ নিয়ে। এরপর এর মধ্যে আমি পুর ভরে নেব নারকেলের, দিয়ে মুখটা ভালো করে বন্ধ করে নেব। আরেকটা আমি বানিয়ে দেখাচ্ছি বন্ধুরা। এইভাবে আমি সব পিঠেগুলোকে বানিয়ে নেব। দেখুন আমার সব পিঠে বানানো হয়ে গেছে। এরপর আমি কড়াইতে নিয়ে নিচ্ছি 1 লিটার দুধ। আর দুধটাকে ফুটিয়ে ফুটিয়ে ঘন করে নেব, ঠিক যতক্ষণ না না অর্ধেকটা আসছে। আর দুধটাকে আমরা অনবরত নাড়াতে থাকবো, না হলে দুধ লেগে যাবে নিচে। দেখুন দুধ আমার ঘন হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2-3টে এলাচ থেতো করে রেখে, থেতো করে আর এর মধ্যে দিয়ে দিচ্ছি খেজুরের পাটালি গুড়। বন্ধুরা গুড়টা আপনারা আপনাদের হিসেব মতন দেবেন, যতটা মিষ্টি খেতে পছন্দ ঠিক সেই হিসেবে দেবেন। এরপর আমি নাড়িয়ে নেব। এরপর আমি পিঠেগুলো দিয়ে দেবো এর মধ্যে। আর পিঠেগুলো দেওয়ার পরে আমি এটাকে আঁচটাকে কম করে 4-5 মিনিটের মতো ফুটিয়ে নেব। সুজি এমনিতেই বন্ধুরা সেদ্ধ আছে, এটা বেশি টাইম লাগবে না সেদ্ধ হতে। চার 5 মিনিট ফুটিয়ে নেওয়ার পর আমি গ্যাস বন্ধ করে দেবো বন্ধুরা। বাস তৈরি হয়ে গেল আমার সুজির গড়গড়ে পিঠে। তাহলে বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। বাই বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।